হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যারা আমার ভিডিও দেখতেছেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে পিছনে দেখতেছেন আমার লিচু বাগান আর কি। আর লিচু গাছের বা লিচু বাগানের কিছু পরিচর্যা বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসতে চেষ্টা করতেছি আর কি আপনাদের মাঝে। আর এখন ডিসেম্বর মাস চলতেছে। এই মাস সামনের মাসের দিক থেকে বা সামনের মাসের শেষ দিক থেকে গাছে ফুল আসবে আর কি। জানুয়ারির বা ফেব্রুয়ারির প্রথম দিক বা প্রথম সপ্তাহের দিকে ফুল সব গাছেই পরিপূর্ণ হয়ে যাবে আর কি, প্রতিটা গাছেই আর কি। আর লিচু গাছের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই বছর যদি ভালো ফলন হয়, পরবর্তী সময় ফলনটি আরও পরের বছর আর কি ফলনটা অনেক কম আসে। আর এটা রোধ করার জন্যে বা ফলন পরের বছর যেন কম আসে, এটা রোধ করার জন্য আর কি আমাদের কিছু পরিচর্যা আছে গাছের, যেটা করলে আর কি পরবর্তী সময় ভালো ফলন হয় আর কি। আর আমরা সত্যি কোনো কিছুতেই বা কোনো কাজেই আর কি পরিশ্রম ছাড়া বা ভালো ফলন পেতে হলে এটার মাঝে শ্রম দিতে হয় আর কি, তাহলে ভালো একটা ফলন আসে আর কি। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এখন কেউ ভুলে, যেমন অনেকের বাড়িতে দুইটা একটা গাছ আছে, লিচু গাছ আছে, যাদের বাগান আছে তাদের তো আলাদা কথাবার্তা, যাদের একটা দুইটা গাছ আছে তারা কখনো ভুলে ক্রমে এখন গাছের গোড়াতে আর কি এই পানি বা সার এই ধরনের কিছুই প্রয়োগ করবেন না। যদি এটা প্রয়োগ করেন তাহলে বড় ধরনের সমস্যা হবে। যেমন একটা দেখায়, এই যে দেখেন নতুন পাতা গজাইছে আর কি। এই গজাতে পাতা গজানোর কারণ হচ্ছে যদি সার এখন প্রয়োগ করা হয়, তাহলে এখন করলাম এই গাছে নতুন নতুন শাক বা পাতা গজাবে আর কি। এই জায়গায় কখনো আর লিচু হবে না আর কি। এই যে যেমন এই যে এই ডালাতে আর লিচু হবে না আর কি। অবশ্য আমার সার প্রয়োগ করা হয় না। আর সারটা প্রয়োগ করার সিস্টেম হচ্ছে বর্ষার শেষে, যেমন বর্ষার শেষে সারটা প্রয়োগ করার বা সারটা 3 সিজনে আর কি, 3 সিজন না মানে 3টা সময় আর কি সার প্রয়োগ করতে হয়। এক হচ্ছে লিচু সংগ্রহ করার পরে এক, আর দ্বিতীয় হচ্ছে বর্ষা সিজনের পরে, আর এরপর হচ্ছে যেমন ফুলের পরে মুকুল আসে তখন সার প্রয়োগ করতে হয় আর কি। আর আমরা যদি এখন এই লিচুর গাছের গোড়াতে যদি যেমন হইতেছে পানি বা সার প্রয়োগ করি, তাহলে এরকম নতুন নতুন পাতা গজাইবে, তার জন্য লিচু আসবে না, ঠিক আছে। শুধু অনর্থক কষ্ট ছাড়া আর কোনো এই হবে না আর কি। আর এখন আপনারা যেটা করতে পারেন, যেটা করণীয় আর কি, আমি মনে করি শুধু আপনারা এই কীটনাশক নর্মাল আর কি বিষ যেটা, এটা প্রয়োগ করতে পারেন। এই যে দেখেন পাতাগুলো খেয়ে ফেলছে আর কি, এই গাছে কিছু পোকামাকড় আছে আর কি, এইগুলো রোধ করার জন্য এখান থেকে আপনারা কীটনাশক ইউজ করতে পারেন, যেটা ফাইটার হইতে পারে। আমি ফাইটার ইউজ করি আর কি। এটা কোনো সমস্যা নাই আর কি ফাইটার ইউজ করলে আর কি। তো এটা সবচেয়ে থেকে বেটার আর কি এই লিচু গাছে এই কীটনাশক ইউজ করতে। তুমি